চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। এর আগের দিন যেরকমভাবে হয়েছিল আমাদের হাইড্রক্সিলেশন হচ্ছিল, তো হাইড্রক্সিলেশনের যে রিয়াকশনগুলো হবে প্রত্যেকটা রিয়াকশনকে আমরা ইন্ডিভিজুয়ালি দেখব। 1 নম্বর যেটা আমরা করব সেটা হচ্ছে কি ছিল, বাই বেয়ার রিয়েজেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে কি বলে থাকি, বি ডট আর। বেয়ার রিয়েজেন্টে কি থাকে, বেয়ার রিয়েজেন্টে থাকে KMnO4, বেয়ার রিয়েজেন্টে থাকে H2O প্লাস OH মাইনাস। দেখো এখানে যে KMnO4টা আছে সেই KMnO4টা ভেঙে গিয়ে কীরকম হবে, K প্লাস প্লাস MnO4 মাইনাস। রিয়াকশনে কি হবে, K প্লাস এবং MnO4 মাইনাস উৎপন্ন হবে। তো কি হবে রিয়াকশনে, দেখো রিয়াকশনটা প্রথমে দেখে নিচ্ছি আমরা। ধরো এরকম আছে আমাদের RCH ডাবল বন্ড CHR, এটা একটা কি অ্যালকিন। সেই অ্যালকিনের মধ্যে যখনই আমরা এই বিআর রিয়েজেন্টটা ব্যবহার করব তখনই সেই ক্ষেত্রে কি হবে, খুব স্পেশাল এবং খুব ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। আমি বলছিলাম পাই বন্ডটা ভাঙবে এবং সেখানে দুটো OH গ্রুপ যুক্ত হবে। এবার আমাদের যে কোশ্চেন সেটা কি, যে দুটো OH গ্রুপ কোন দিক থেকে যুক্ত হবে। মাথায় রাখতে হবে যখন আমরা বেয়ার রিয়েজেন্ট ব্যবহার করব তখন সেই ক্ষেত্রে দুটো OH গ্রুপই কিন্তু এক দিক থেকে যুক্ত হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সিন অ্যাডিশন হবে। কি হবে, সিন অ্যাডিশন। অনেক সময় সেটাকে আমরা বলতে পারি সিস হাইড্রক্সিলেশন। কি বলতে পারি, সিস হাইড্রক্সিলেশন। মাথায় রাখবে, এর মেকানিজমটা তোমরা যখন দেখবে তখন তোমরা ক্লিয়ার বুঝতে পারবে যে কি করে হচ্ছে। তাহলে যখনই আমরা বেয়ার রিয়েজেন্ট ব্যবহার করব সেই মুহূর্তে কি হবে, সিন অ্যাডিশন হবে এবং কি উৎপন্ন হবে, গ্লাইকল উৎপন্ন হবে। তাহলে অ্যালকিনের মধ্যে বেয়ার রিয়েজেন্ট ব্যবহার করলে কি হবে, গ্লাইকল উৎপন্ন হবে। চলো আমরা এর মেকানিজমটা দেখে নিই, যে কি করে এর মেকানিজমটা হচ্ছে, রিয়াকশনটা কি করে হচ্ছে দেখি। দেখো প্রথমে আমাদের কি আছে, RCH ডাবল বন্ড CH, একটা R যুক্ত আছে, একটা অ্যালকিন। এর মধ্যে যখনই আমরা এই KMnO4 দিয়ে বেয়ার রিয়েজেন্টটা দিব সেখানে কি উৎপন্ন হচ্ছে, সেখানে আমাদের উৎপন্ন হচ্ছে MnO4 মাইনাস। তো MnO4 মাইনাস স্ট্রাকচারটা দেখে নিই আমরা, O মাইনাস ডাবল বন্ড ও ডাবল বন্ড O। তো কি হবে এই মুহূর্তে এই মাইনাসকে, দেখো এটা যেহেতু পাই বন্ড, তো কোনো রিয়েজেন্টের উপস্থিতিতে পাই বন্ডের কি হবে, ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট হবে, মানে একদিকে হয়ে যাবে ডেল্টা প্লাস, একদিকে ডেল্টা মাইনাস, মানে পাই বন্ডের এরকম একটা ডিসপ্লেসমেন্ট হবে। তো এই নেগেটিভ চার্জ গিয়ে যখন এটাকে অ্যাটাক মারলো এই ডিসপ্লেসমেন্ট এদিকে হলো, এবং এই নেগেটিভ চার্জ গিয়ে এই অক্সিজেনকে অ্যাটাক করবে। তখন কি করবে, অক্সিজেনের এখান থেকে ভ্যালেন্সি ঠিকঠাক রাখার জন্য কি করবে, এই পাই বন্ডটা গিয়ে এই Mn এর উপর চলে যাবে। তো আলটিমেট রিয়াকশনে কি হবে, দেখো রিয়াকশনে এই ক্ষেত্রে কি হবে, প্রথমে এখানে আছে RCH বন্ড, একটা পাই বন্ড ভেঙে গেছে এই জন্য CH, এখানে R আছে, তো এর সঙ্গে কি যুক্ত হলো O, এর সঙ্গে কি আছে Mn, এর সঙ্গে কি আছে Mn, তারপর কি হচ্ছে ডাবল বন্ড O। দেখো এরকম একটা, প্রথমে এরকম একটা কি তৈরি হলো, এরকম একটা এস্টার তৈরি হলো, যেটাকে আমরা বলি পার ম্যাঙ্গানিক এস্টার। কি উৎপন্ন হলো, পার ম্যাঙ্গানিক এস্টার। মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, পার ম্যাঙ্গানিক এস্টার। দেখো পার ম্যাঙ্গানিক এস্টারের মধ্যে কি আছে, একটা আছে সেকেন্ড হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, যেটাকে আমরা বলি অক্সিজেন সেকেন্ড হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এটা ডেল্টা মাইনাস হচ্ছে, এটাও ডেল্টা মাইনাস। আর ম্যাঙ্গানিজ কি, ম্যাঙ্গানিজ মেটাল, তো ওর উপরে সবসময় কি হবে, ডেল্টা প্লাস হবে। তো যখনই এর মধ্যে আমরা H2 অ্যাড করব, কি অ্যাড করব, H2O। H2 মানে কি, H বন্ড OH, তো 2 মোলস এটাকে আমরা অ্যাড করব। তো 2 মোলস অ্যাড করলে কি হবে, দেখো এর মধ্যে কি আছে, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস। তো কি হবে, এদের মধ্যে বন্ডগুলো এইভাবে ভাঙবে, মাথায় রাখবে এইভাবে বন্ডগুলোকে আমরা ভাঙবো। দেখো এইভাবে বন্ডগুলোকে ভাঙছি, তো বন্ড ভাঙলে কি হবে, প্লাসের সঙ্গে মাইনাস, মাইনাসের সঙ্গে প্লাস এরকম যুক্ত করবো, তাহলে আলটিমেট কি হচ্ছে R বন্ড CH, এদিকে কি হচ্ছে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, তো OH, আর কি হচ্ছে R বন্ড CH, এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, তো এটা উৎপন্ন হচ্ছে। সঙ্গে বাকিটা কি থাকছে, বাকিটা দেখো এখানে থাকছে MnO2, আর এখান থেকে 2OH প্লাস কি করছি, Mn
O2 আর কি হচ্ছে OH হোল 2। তো এই আমাদের যে প্রোডাক্ট হলো, এই আমাদের মেন প্রোডাক্ট, যেটার মধ্যে কি হলো সিন অ্যাডিশন। কেন সিন অ্যাডিশন বলছি? দেখো সিন অ্যাডিশন আমরা সেটাকেই বলবো যেখানে দুটো গ্রুপ একই দিক থেকে যুক্ত হবে। দুটো গ্রুপ একই দিক থেকে যুক্ত হয়েছে জন্য সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সিন অ্যাডিশন, বা এটাকে আমরা সিস হাইড্রক্সিলেশনও আমরা বলতে পারি। সিস হাইড্রক্সিলেশন মাথায় রাখবে, সিস হাইড্রক্সিলেশনও আমরা বলতে পারি। তাহলে প্রথমে দেখো মেকানিজমটা কি, একদম সিম্পল মেকানিজম। KMnO4 ভেঙে MnO4 মাইনাস তৈরি করেছে, ওই মাইনাস গিয়ে অ্যাটাক করলো কোনো একটা কার্বনকে, যেহেতু পাই বন্ড আছে, পাই বন্ডের কি হলো ডিসপ্লেসমেন্ট হয়ে গেল। ডিসপ্লেসমেন্ট হয়ে এই এখানকার যে দুটো ইলেকট্রন এই কার্বনের উপরে এসছে নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জ গিয়ে অক্সিজেনকে অ্যাটাক করেছে, এই পাই বন্ড খুলে গেছে। খুলে গিয়ে তৈরি করলো কি একটা পার ম্যাঙ্গানিক এস্টার। কি উৎপন্ন করলো? পার ম্যাঙ্গানিক এস্টার। সেই পার ম্যাঙ্গানিক এস্টারের মধ্যে যদি আমরা জল দিয়ে দিই, মানে জলটা আছে দেখো KMnO4 বেয়ার রিয়েজেন্টের মধ্যে জল আছে, সেখান থেকে কি হলো H+ যুক্ত হলো এই অক্সিজেনের সঙ্গে, আরেকটা H+ যুক্ত হলো এই অক্সিজেনের সঙ্গে, আর বাকি দুটো OH- যুক্ত হয়ে গেল MnO2 সঙ্গে। তো সেটা লিখছি MnO2 OH হোল 2। তো এই হচ্ছে টোটাল আমাদের, এবং সেখান থেকে কি হবে সিন অ্যাডিশন। প্রত্যেকে মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। তো সবাই বুঝতে পেরেছো? তো এটা আমরা মুছে দিচ্ছি। তো এই সম্পর্কে আমরা আর কি কি জানলাম সেটা একটু ভালো করে দেখে নিই। চলো, বেয়ার রিয়েজেন্টের সঙ্গে যখন অ্যালকিনের রিয়াকশন হবে তখন কি হবে? 1 নম্বর আমরা করছি, দেখো নোটবুক দিচ্ছি, সবাই নোটবুক দিয়ে দাও। দেখো 1 নম্বর কি হচ্ছে, নাম্বার 1 সিন অ্যাডিশন হবে। কি হবে? সিন অ্যাডিশন, মানে দুটো OH গ্রুপ একই দিক থেকে প্রবেশ করবে। নাম্বার 2 কি হবে? নাম্বার 2 সবসময় আমাদের মাথায় রাখবে, এখানে মাঝখানে ইন্টারমিডিয়েট কি উৎপন্ন হবে? পার ম্যাঙ্গানিক এস্টার উৎপন্ন হবে। অ্যান্ড নাম্বার 3 আমাদের কি হবে? ডাইঅল উৎপন্ন হবে, ডাইঅল, এবং সেটা কি ভিস ডাইঅল উৎপন্ন হবে। তো এই হচ্ছে আমাদের বেয়ার রিয়েজেন্ট দিয়ে রিয়াকশন। বেয়ার রিয়েজেন্ট দিয়ে আমরা অ্যালকিনের সঙ্গে পুরো রিয়াকশনটা কভার করলাম। এরপর নেক্সট আমরা যেটা করব সেটা আমাদের কি ছিল? 2 নম্বরে কি ছিল? 2 নম্বরে আমাদের ছিল, দেখো আমরা কয়েকটা এক্সাম্পল করে নিই তার আগে। দেখো নাম্বার 1 এক্সাম্পল ধরে এরকম আছে, এটাকে বলা হয় ইথিলিন। তোমরা জানো ইথিলিনের মধ্যে আমাদের বিআর রিয়েজেন্ট দেওয়া আছে, বিআর। তো কি হবে? এখান থেকে যেটা উৎপন্ন হবে সেটা CH2OH বন্ড CH2OH। তো এটা কি ছিল? ইথিলিন, বা আমরা ইথাইলিন বলতে পারি, ইথাইল ETHY, এবং সেটা কি হবে? ইথাইলিন। তোমরা জানো এটা ভালো করে, ইথাইলিন গ্লাইকল। IUPAC কি বলবো? 1,2 ইথেন 1,2 ডাইঅল, এটা আমরা IUPAC বলতে পারি। তো ইথিলিন গ্লাইকল কোথায় ব্যবহার করা হয় তোমরা জানো? অ্যান্টি ফ্রিজিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। নাম্বার 2 যদি এরকম রিয়াকশন থাকে, ধরো CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এর মধ্যে আমরা যদি বিআর দিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রেও সেম, CH3 বন্ড CH বন্ড CH2, এখানে একটা OH, এখানে একটা OH, সিন অ্যাডিশন হচ্ছে। কি হচ্ছে? সিন অ্যাডিশন হচ্ছে, মাথায় রাখবে। এটার নাম কি হবে? 1 2 3, তাহলে কি হবে? প্রোপেন 1,2 ডাইঅল। 3 নম্বরে আমরা কি করতে পারি? ধরো এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে ডাবল বন্ড দেওয়া আছে এবং এর উপরে আমাদের বেয়ার রিয়েজেন্ট দেওয়া আছে। তো আমাদের কি হবে? সিস হাইড্রক্সিলেশন হবে, মানে কি হবে? এখানে একটা OH একই দিক থেকে যুক্ত হবে, এখানে একটা OH। তো এইভাবে আমাদের প্রত্যেকটা রিয়াকশন কিন্তু তোমরা করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। চলো, তো এটা মুছে দিচ্ছি, সবাই টুকে নাও। চলো, এবার আমাদের নেক্সট যেটা হবে সেটা কি আছে? নাম্বার 2 কি করব? বাই অসমিয়াম টেট্রাক্সাইড সঙ্গে কি ব্যবহার করব? H2O ইন দ্য প্রেজেন্স অফ সোডিয়াম বাইসালফাইড অ্যান্ড ইথানল। এটা অনেক সময় রিয়াকশনে দেওয়া থাকতেও পারে, নাও দেওয়া থাকতে পারে। তো মেইনলি যেটা আমরা করবো সেটা হচ্ছে অসমিয়াম টেট্রাক্সাইড। ঠিক আছে, দেখো কি হয় রিয়াকশনে, রিয়াকশন দেখে নিই আমরা এবং তারপর প্র্যাকটিস করব। প্রথমে দেখো এরকম আছে আমাদের CH, সহজ একটা নিয়ে নিচ্ছি, RCH
ডাবল বন্ড RCH এর সঙ্গে যখনই আমরা অসমিয়াম টেট্রাক্সাইড ব্যবহার করব, দেখো অসমিয়াম টেট্রাক্সাইডের স্ট্রাকচার তোমরা জানো। অসমিয়াম টেট্রাক্সাইডে অসমিয়ামের সবচেয়ে বেশি জারণ সংখ্যা দেখা যায় +8, খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি সর্বোচ্চ জারণ সংখ্যা দেখা যায় অসমিয়াম টেট্রাক্সাইডে। তো কি হবে দেখো, এই ক্ষেত্রে আবার সেম, এখানে অ্যালকিন আছে, অ্যালকিন মানে ডাবল বন্ড মানে সেখানে পাই বন্ড আছে উইক, তো সেই ক্ষেত্রে অসমিয়াম টেট্রাক্সাইডের উপস্থিতিতে কি হবে, এই ডাবল বন্ডটা ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট হবে এবং সেই ক্ষেত্রে কি হবে, এই একটা পাই বন্ড এসে এটাকে অ্যাটাক মারবে, এই বন্ডটা ভাঙবে এবং এই নেগেটিভ চার্জ কি অক্সিজেনকে অ্যাটাক করবে এবং সঙ্গে সঙ্গে এই পাই বন্ড ভেঙে যাবে অসমিয়ামের উপর। তো কি হচ্ছে রিয়াকশনে, দেখো রিয়াকশন হচ্ছে কি RCH বন্ড ও এর সঙ্গে যুক্ত আছে কি অসমিয়াম ডাবল বন্ড ও। খুব ইম্পর্টেন্ট, এই পর্যন্ত হলো। এটাকে আমরা বলি সাইক্লিক অসমিক এস্টার। কি বলি এটাকে? সাইক্লিক অসমিক এস্টার। তো এর মধ্যে যখনই আমরা জল ব্যবহার করব, মানে H বন্ড OH, তো সঙ্গে সঙ্গে কি হবে, এখানকার যে আগেরটার মতো একদম এই বন্ডটা কি হবে, ভেঙে যাবে। কারণ কি ভাঙবে কেন? কারণ দেখো এর উপরে কি আছে, ডেল্টা মাইনাস, এর উপর ডেল্টা প্লাস, মানে সেখানে একটা পোলারিটি সৃষ্টি হয়েছে। আর অক্সিজেন এটার মধ্যে তো ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, তো এই বন্ডটাও ভাঙবে। তাহলে তোমরা বলো যে কার সঙ্গে H যুক্ত হবে, কার সঙ্গে OH যুক্ত হবে? তো সবাই আমরা জানি যে নেগেটিভের সঙ্গে পজিটিভ যুক্ত হবে। CH বন্ড OH সঙ্গে কি হচ্ছে, R বন্ড CH বন্ড OH। আর বাকি পার্টটা কি থাকছে? বাকি পার্ট এখানে থাকছে OS O2 সঙ্গে কি আছে, এখানে আমরা 2 মোলস নিয়ে নেব ব্যালেন্সের জন্য, সঙ্গে হয়ে গেল OH = 2, যেটাকে আমরা অসমিক অ্যাসিড বলে থাকি। তো দেখো এই ক্ষেত্রে দুটো OH গ্রুপ একই দিক থেকে প্রবেশ করেছে, যার জন্য সেটাকে আমরা বলবো অবশ্যই সিন অ্যাডিশন, তাই তো? কি বলবো? সিন অ্যাডিশন, বা অনেক সময় সিস হাইড্রক্সিলেশনও বলা যেতে পারে, খুব ইম্পর্টেন্ট, একদম আগেরটার মতো। এখানে একটা জিনিস তোমরা নোট করবে, আমি নোটবুকে অবশ্যই লিখে দিব, যে এই যে অক্সিজেনগুলো যুক্ত হচ্ছে, মানে ডাইঅলের দুটো যে অক্সিজেন যুক্ত হচ্ছে, সেটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের এই অসমিয়াম টেট্রাক্সাইড থেকে আসবে, বা KMnO4 এর MnO4 মাইনাস আয়ন থেকে আসবে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো তাহলে এখান থেকে সবাই এটা বুঝে গেছে সম্ভবত। আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে অ্যালকিন আছে, অসমিয়াম টেট্রাক্সাইডের পাই বন্ড ভেঙে অ্যাটাক করলো এই কার্বনকে, এই পাই বন্ড ভাঙলো, ভেঙে এসে যে নেগেটিভ চার্জ এখানে আসলো, সেই নেগেটিভ চার্জ অক্সিজেনকে অ্যাটাক করলো, এই বন্ডটা খুলে গিয়ে তৈরি হলো কি একটা সাইক্লিক অসমিক এস্টার, কিচ্ছু না। তারপর অসমিয়াম এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেখানে ডাইপোল সৃষ্টি হয়েছে, বন্ড উইক হয়ে গেছে, জলের উপস্থিতিতে বন্ডটা কি হচ্ছে, ভেঙে গিয়ে সেই ক্ষেত্রে এই অক্সিজেনের সঙ্গে জলের একটা H, এই অক্সিজেনের সঙ্গে জলের একটা H, 2 মোলস আমরা H2 ব্যবহার করেছি, আর বাকি দুটো যে OH আছে সেটা এই OS O2 সঙ্গে যুক্ত হয়ে অসমিক অ্যাসিড তৈরি করেছে। এই হচ্ছে আমাদের টোটাল মেকানিজম। এবার এখান থেকে আমরা কি বুঝতে পারছি, চলো দেখে নিই। আমরা এখান থেকে কিছু নোটবুক লিখে নিই। দেখো নোটবুক সবাই লিখে নাও, কি কি শিখলাম এখান থেকে। নাম্বার 1 কি হবে, সিন অ্যাডিশন হবে। নাম্বার 2 কি বললাম, যে ডাইঅলের দুটি অক্সিজেন আসবে OSO4 এর অক্সিজেন থেকে, জল থেকে আসবে না, কিন্তু মাথায় রাখবে, আগেরটার ক্ষেত্রেও সেম ছিল, জল থেকে অক্সিজেন আসবে না। নাম্বার 3 এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। কিরকম ডিসঅ্যাডভান্টেজ কি আছে? অ্যাডভান্টেজ দেখো, প্রথম কথা, এই অসমিয়াম টেট্রাক্সাইড যেটা আছে সেটা টক্সিক, তো রিয়াকশন করতে আমাদের প্রবলেম হতে পারে। আর নাম্বার 2, এই অসমিয়াম টেট্রাক্সাইড খুব এক্সপেন্সিভ, খুব দামি, তো যার জন্য আমরা KMnO4 দিয়ে রিয়াকশন করতে পারি, মানে বেয়ার্স রিয়েজেন্ট দিয়ে আমরা রিয়াকশন করতে পারি। তো চলো এবার তাহলে আমরা এটা লিখে নাও সবাই। এবার দেখো এক্সাম্পল হিসেবে আমরা কি নিতে পারি, এক্সাম্পল সেম, এই যে আমাদের ইথিলিন আছে, ইথিলিনের মধ্যে নাম্বার 1 দেওয়া আছে OSO4, নাম্বার 2 দেওয়া আছে H2। তোমরা পারবে নিশ্চয়ই করতে।
একটা ফোন এসছে। তো কি হবে দেখো, এই ক্ষেত্রে রিয়াকশনের প্রোডাক্ট কি হবে, CH2OH বন্ড CH2OH। দেখো একই দিক থেকে দুটা OH গ্রুপ প্রবেশ করেছে। নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2, একদম প্রোপিলিন নিয়ে কাজ করো। সেই ক্ষেত্রে কি হবে, OSO4 নাম্বার 2 H2O। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রেও সেম রিয়াকশন, CH3 বন্ড CH, OH বন্ড CH2 বন্ড OH। তো সেই ক্ষেত্রেও আমাদের কি হবে, প্রোপেন 1,2 ডাইওল উৎপন্ন হবে। তো এই পর্যন্ত তোমরা করবে। নেক্সট যেটা আমাদের আছে, সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো? আচ্ছা চলো, তো নেক্সট রিয়াকশন আমরা করছি। নেক্সট রিয়াকশনে কি আছে আমাদের আছে পার অ্যাসিড দিয়ে রিয়াকশন। চলো নাম্বার 3, বাই পার অ্যাসিড। বাই পার অ্যাসিড, পার অ্যাসিড মানে তোমরা জানো কিরকম হবে, যেখানে R বন্ড C ডাবল বন্ড O বন্ড O বন্ড O বন্ড H, মানে কি থাকবে, পার অক্সো বন্ড থাকবে, বা অনেক সময় সেটাকে পার অক্সি বন্ডও বলা হয়। কি বলা হয়, পার অক্সি বন্ড, পার অক্সি অ্যাসিডও বলা হয় তাকে। তো পার অ্যাসিড, তো এই আমরা যখন এই পার অ্যাসিড নিয়ে যখন রিয়াকশন করব, তখন সেই রিয়াকশনের একটা স্পেশাল একটা নাম আছে, সেটাকে বলা হয় প্রিলেস সেভ রিয়াকশন। প্রিলেস সেভ রিয়াকশন কি বলা হয়, প্রিলেস সেভ রিয়াকশন, প্রিলেস সেভ রিয়াকশন। তো কি করব, এই রিয়াকশনের রিয়েজেন্ট হিসেবে আমরা কি ব্যবহার করব, আমরা করব যে কোনো একটা পার অ্যাসিড RCOOOH, এবং নেক্সট স্টেপে আমরা যেটা ব্যবহার করব সেটা কি বলেছিলাম, ডাইলুটেড HCl। মানে কোনো আমরা অ্যাসিড ব্যবহার করতে পারি, কখনো কখনো আমরা ডাইলুটেড বেস ব্যবহার করতে পারি, যেমন ধরো NaOH, এটাও ব্যবহার করতে পারি। তো দুটোরই আমরা রিয়াকশন মেকানিজম আমরা দেখব, এবং সেটাকে কি বলা হয়, তাহলে এই রিয়াকশনটাকে আমরা কি বলবো, প্রিলেস সেভ রিয়াকশন। ঠিক আছে, তো চলো আমরা রিয়াকশনটা দেখে নিচ্ছি, সবাই লিখে নাও। চলো, তো রিয়াকশন কি হবে দেখো, এরকম আছে, কোন একটা অ্যালকিন ডাবল বন্ড CH2, এর উপর দেওয়া আছে যে কোনো নাম্বার 1 দেওয়া আছে RCOOOH, আর নাম্বার 2 দেওয়া আছে ডাইলুটেড HCl। তো রিয়াকশনের ফলে প্রোডাক্ট কি হবে, খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এই ক্ষেত্রে আমরা বলছিলাম একটা পাই বন্ডটা ভাঙবে যেটা উইক, এবং এরপর যে মেন রিয়াকশন যেটা হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা কি, এটার ক্ষেত্রে হবে আমাদের ট্রান্স অ্যাডিশন। কি হবে এটার ক্ষেত্রে, বা অ্যান্টি অ্যাডিশন আমরা বলতে পারি, অ্যান্টি অ্যাডিশন বলতে পারি। কি হবে, অ্যান্টি অ্যাডিশন, বা আমরা বলতে পারি ট্রান্স হাইড্রক্সিলেশন। ক্লিয়ার? কি করে হবে সেটা আমরা বুঝে যাব। তো রিয়াকশন তোমরা দেখো, তো প্রথমেই যেটা আছে খুব ইম্পর্টেন্ট, চলো আমরা মেকানিজমটা দেখে নিই। মেকানিজম দেখো, মেকানিজম এই যে আমাদের RCO বন্ড O বন্ড O বন্ড H আছে, সেখান থেকে কি হবে, সেখান থেকে খুব সহজে এটা সাপ্লাই দিতে পারে জাইমান অক্সিজেন, এবং উৎপন্ন হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড OH। এখান থেকে একটা অক্সিজেন বেরিয়ে গেল। তো কি হবে, যখনই আমরা কোনো একটা অ্যালকিন ব্যবহার করব, ধরো এরকম আমরা একটা জেনারেল অ্যালকিন নিচ্ছি, আমরা এটা সহজ সোজা করে নিচ্ছি, এরকম R বন্ড CH ডাবল বন্ড CH বন্ড R। তো কি হবে, যখনই আমাদের এই জাইমান অক্সিজেন থাকবে, তখন সেখান থেকে কি হবে, R বন্ড CH বন্ড R, এবং সেখান থেকে কি হবে, একটা ইপক্সাইড তৈরি হবে। এরকম কি হবে, একটা ইপক্সাইড তৈরি হবে, এটাকে আমরা বলি ইপক্সাইড। ওকে, এই ইপক্সাইড তৈরি হওয়ার পর আমরা দুটো ভাবে রিয়াকশন করতে পারি। আমরা করতে পারি কি, একটা অ্যাসিড মিডিয়ামে। চলো, যদি আমরা অ্যাসিড মিডিয়ামে রিয়াকশন করি তাহলে কি হবে, এই ইপক্সাইড যেটা থাকবে, দেখো মানে অ্যাসিড মিডিয়াম মানে কি, অ্যাসিড মিডিয়াম মানে ডাইলুটেড HCl।
এই মিডিয়ামে রিয়াকশন করবে। এরকম ইপক্সাইড আছে, তো এর মধ্যে অ্যাসিডের H+ প্রথমে আসবে। H+ আসলে কি হবে, এই অক্সিজেনের লোন পেয়ার এটাকে অ্যাটাক করবে, এই H+কে অ্যাটাক করবে, এটাকে অ্যাটাক করলে কেমন হচ্ছে দেখো, R বন্ড CH বন্ড CH বন্ড R, যেহেতু এর লোন পেয়ার একটা চলে গেছে, তো যার জন্য কি হবে, এই অক্সিজেনের উপর একটা পজিটিভ চার্জ আসবে। এবার কি করব, ডাইলুটেড এই সেল আছে, তার মানে জল আছে এখানে, তো আমরা যখন এর মধ্যে জল ব্যবহার করব OH2, তো এর লোন পেয়ার আছে, এর লোন পেয়ারে তখন এটাকে অ্যাটাক করতে পারে, এর লোন পেয়ারও তখন এটাকে অ্যাটাক করতে পারে। দেখো, কারণ ওদিক থেকে তো অ্যাটাক সম্ভব নয়, কারণ ওদিক তো বুকিং আছে, তো যার জন্য ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে এবং এই বন্ডটা খুলে এটাতে যাবে, ফলে অক্সিজেনের যে পজিটিভ চার্জ ছিল সেটা ডিমিনিশ হয়ে যাবে। আলটিমেট কি হবে, RCH, এখানে একটা OH গ্রুপ হলো, আর কি হচ্ছে বন্ড CH বন্ড R, এখানে একটা OH গ্রুপ হলো। দেখো, দুটো OH গ্রুপ দুদিক থেকে হয়েছে, যার জন্য সেটাকে আমরা বলবো কি, অ্যান্টি অ্যাডিশন। কি বলবো এটাকে, অ্যান্টি অ্যাডিশন। দেখো, সিম্পল রিয়াকশন। অ্যান্টি অ্যাডিশন কি করে হচ্ছে সেটা আমরা বুঝে গেছি, অ্যান্টি অ্যাডিশন কি করে হচ্ছে আমরা বুঝে গেছি। আমরা বেস মিডিয়ামেও রিয়াকশনটা করব, তোমরা আগে এটা দেখে নাও ঠিক করে। তো কি হচ্ছে, অ্যাসিড মিডিয়াম থেকে H+ আসছে, H+, এখানে দেখো অ্যান্টি অ্যাডিশনে আমরা এটা করতে পারি, OH বন্ড H, যেহেতু এটা লোন পেয়ার গেছে যার জন্য এটা প্লাস আসবে, তো সেটাকে ডিমিনিশ করার জন্য কি হবে, এখান থেকে H+টা আবার বেরিয়ে যাবে, তাহলে আলটিমেট কি হলো, এখান থেকে -H+, কি হচ্ছে R বন্ড CH, উপরে OH CH, নিচের দিকে একটা OH বন্ড R। দেখো এক্ষেত্রে কি, যেহেতু ক্যাটালিস্ট ছিল H+, রিয়াকশনের আগে এবং পরে H+ সেম থাকবে, এখান থেকে H+ বেরিয়ে গেছে, নেক্সট আবার একটা ইপক্সাইডকে রিয়াকশন করবে। তো এইভাবে আমাদের রিয়াকশনটা কন্টিনিউ হতেই থাকবে এবং সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্টি অ্যাডিশন হবে। অ্যাসিড মিডিয়ামে রিয়াকশন করলাম, চলো এবার আমরা বেস মিডিয়ামে দেখি কী করে বেস মিডিয়ামে হচ্ছে। চলো আমরা বেস মিডিয়ামে দেখে নিচ্ছি। বেস মিডিয়াম ইন বেসিক মিডিয়াম। বেসিক মিডিয়ামে আমরা রিয়াকশন করতে পারি। বেসিক মিডিয়াম মানে কি বলছি, ডাইলুটেড NaOH, মানে সেখানে কি থাকবে, সেখানে থাকবে জল থাকবে প্লাস OH মাইনাস থাকবে। চলো কি আছে, এখানে ইপক্সাইডটা আছে, ইপক্সাইডটা আমি লিখে নিচ্ছি R বন্ড CH বন্ড CH বন্ড R, এই ক্ষেত্রে এরকম ইপক্সাইড আছে। এর মধ্যে যখনই একটা OH মাইনাস আসলো, সেই OH মাইনাস কি করবে, দেখো এই ক্ষেত্রে কি আছে, এই ক্ষেত্রে অক্সিজেনের উপর ডেল্টা মাইনাস, এই ক্ষেত্রে ডেল্টা প্লাস, তো কি হবে, এই নেগেটিভ চার্জ এই কার্বনকে অ্যাটাক করলো এবং এই বন্ডটা ভেঙে চলে আসলো অক্সিজেনের মাথায়। তো কেমন হচ্ছে দেখো, R বন্ড CH, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, বন্ড CH, OH এদিক থেকে অ্যাটাক করেছে কারণ ব্যাক সাইড থেকে, সামনের দিকটা ব্লক আছে তো পেছন দিক থেকে অ্যাটাক করেছে, বন্ড R। এবার কি হবে, এবার দেখো এই অক্সিজেনের উপর যে নেগেটিভ চার্জ আছে সেখানে জল আছে, জলের মধ্যে OH, দেখো এই ক্ষেত্রে আছে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এই অক্সিজেনের নেগেটিভ চার্জ গিয়ে এই H কে অ্যাটাক করলো, এখান থেকে OH মাইনাস আবার বেরিয়ে গেল, যেহেতু ক্যাটালিস্ট রিয়াকশনের আগে ও পরে সেম থাকবে, তাহলে আলটিমেট কেমন হচ্ছে দেখো, R বন্ড CH, উপরে হচ্ছে OH বন্ড CH, এদিকে OH বন্ড R। দেখো দুটো OH গ্রুপ দুদিক থেকে অ্যাটাক করেছে, যার জন্য সেটাকে আমরা কি বলবো, অ্যান্টি অ্যাডিশন বলবো। এটাকে আমরা কি বলবো, অ্যান্টি অ্যাডিশন। খুব মাথায় রাখবে, খুব ভালোভাবে মাথায় রাখবে, এবং সেটাকে আমরা ট্রান্স হাইড্রক্সিলেশনও বলতে পারি, ট্রান্স হাইড্রক্সিলেশনও আমরা বলতে পারি, মাথায় রাখবে ট্রান্স হাইড্রক্সিলেশন। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, পার অ্যাসিড দিয়ে যে রিয়াকশন করা হয় তাকে কি বলা হয়, প্রিলেস সেভ রিয়াকশন। প্রিলেস সেভ রিয়াকশন খুব ইম্পর্টেন্ট, প্রিলেস সেভ রিয়াকশন। পার অ্যাসিড, দেখো পার অ্যাসিডের পি দিয়ে স্টার্ট, তো প্রিলেস সেভ রিয়াকশন, পার অ্যাসিডের পি, তো প্রিলেস সেভ রিয়াকশন, মাথায় রাখবে। চলো তাহলে আমরা দেখে নিচ্ছি কিছু এক্সাম্পল। চলো কি হবে এক্সাম্পলে, নাম্বার 1 এক্সাম্পল, ইথিলিন। এর মধ্যে আমরা কি করছি, RCOOO, বা আমরা সেখানে একটা খুব ইম্পর্টেন্ট যেটা রিয়েজেন্ট, খুব ইম্পর্টেন্ট রিয়েজেন্ট যেটা, সেটা হচ্ছে MCPBA। MCPBA নাম্বার 1,
আর নাম্বার 2 দেওয়া আছে ডাইলুটেড HCl। তো সেই ক্ষেত্রে কি হবে, CH2 পাই বন্ড ভাঙলো, OH একটা এদিক থেকে, OH একটা এদিক থেকে, অর্থাৎ কি হলো, অ্যান্টি অ্যাডিশন হচ্ছে। কি হলো, অ্যান্টি অ্যাডিশন। ঠিক আছে, এবং কি হল, নাম কি, ইথিলিন 1,2 ডাইল। ঠিক আছে, নাম্বার 2 ধরো এরকম আছে, এরকম আছে সাইক্লোহেক্সিন। সাইক্লোহেক্সিনের মধ্যে নাম্বার 1 দেওয়া আছে MCPBA, নাম্বার 2 দেওয়া আছে ডিলুটেড HCl। তো এই ক্ষেত্রে কি হতে পারে দেখো, এই ক্ষেত্রে যেহেতু ট্রান্স অ্যাডিশন হবে, তো যার জন্য একটা আমরা কি করব, একটাকে আমরা করব বোল্ড লাইন দিয়ে OH, আর একটাকে আমরা করব ডটেড লাইন দিয়ে OH। ট্রান্স অ্যাডিশন বা অ্যান্টি অ্যাডিশন, তো এই এক্সাম্পলগুলো আমরা পড়ব। আচ্ছা চলো, তো নেক্সট আমরা আর একটা করতে পারি, সেটা হচ্ছে রিয়াকশন করতে পারি আমরা Ag2O দ্বারা। চলো 4 নম্বর আমরা করছি, বাই Ag2O বাই সিলভার অক্সাইড উইথ বা at 250 ডিগ্রি সেন্টিগ্রেড টু 400 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই ক্ষেত্রে আমাদের খুব ইম্পর্টেন্ট, আমরা যদি এর মধ্যে Ag2O সঙ্গে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টু 400 ডিগ্রি সেন্টিগ্রেড ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রান্স অ্যাডিশনই হবে। এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে বাড়িতে, যে মেকানিজম কি করে হচ্ছে। দেখো আমি বলে দিচ্ছি হিন্টস, এখানে Ag2O সেটা ভেঙে একটা জাইমন অক্সিজেন উৎপন্ন করবে, সেটা একই দিক থেকে উৎপন্ন হয় একটা সাইক্লিক স্ট্রাকচার ইপক্সাইড তৈরি করবে, এবং নেক্সট স্টেপে আমাদের কি হবে, যখন আমরা H2 অ্যাড করব সেখান থেকে ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে। তো এই ছিল আমাদের রিয়াকশন। তো চলো আমরা লাস্ট আমরা বলে দিচ্ছি আলটিমেট কি কি হচ্ছে। তাহলে দেখো, সিন অ্যাডিশন মাথায় রাখবে, সিন অ্যাডিশন কার কার মধ্যে সিন অ্যাডিশন হচ্ছে, কার কার মধ্যে ট্রান্স অ্যাডিশন হচ্ছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম, সিন অ্যাডিশন কার কার মধ্যে হচ্ছে। সিন অ্যাডিশন আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রথমে আমরা দেখব, তোমরা জানো স্যাবিটায়ার-স্যান্ডেরেস রিঅ্যাকশন, যেটা আমরা SSR বলি, মনে পড়ছে, স্যাবিটায়ার-স্যান্ডেরেস রিঅ্যাকশন মানে যেখানে আমরা কি করি, H2 অ্যাড করি, অ্যাডিশন অফ H2 in the presence of nickel or H2 in the presence of PT or PD or Raney nickel। প্রত্যেক ক্ষেত্রে কি হয়, সিন অ্যাডিশন হয়। নাম্বার 2, সিন অ্যাডিশন আর কোথায় দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বেয়ার রিএজেন্ট যখন অ্যাড করি, বেয়ার রিএজেন্ট যখন গ্লাইকল উৎপন্ন হচ্ছে। নাম্বার 3, সিন অ্যাডিশন কোথায় হচ্ছে, যখন আমরা অসমিয়াম টেট্রাঅক্সাইড ব্যবহার করি উইথ H2O। অসমিয়াম টেট্রাঅক্সাইডে প্রথমে কি তৈরি হয় মনে করো সবাই, অসমিক এস্টার তৈরি হয়, তারপর জল যোগ করলে কি হবে, সেই ক্ষেত্রে OH যুক্ত হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে সিন অ্যাডিশন করতে পারি। আমরা অ্যান্টি অ্যাডিশন কার ক্ষেত্রে হবে, চলো মাথায় রাখবে, অ্যান্টি অ্যাডিশন কার ক্ষেত্রে হচ্ছে, প্রথমেই তোমাদের করানো হয়েছে, যেটা 1 নম্বর এক্সাম্পল, সেটা মনে আছে সবার, হ্যালোজেন, অ্যাডিশন অফ হ্যালোজেন, অ্যাডিশন অফ হ্যালোজেন, যে ক্ষেত্রে ধরো এরকম স্পেশালি Br2 ক্ষেত্রে Br2CCl4 or Cl2CCl4 কি হয়, ব্রোমোনিয়াম আয়ন, মনে পড়ছে, আর কি হয়, ক্লোরোনিয়াম আয়ন, কি উৎপন্ন হয় সেখানে সাইক্লিক একটা নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন তৈরি হয়, মনে পড়ছে তো সবার। নাম্বার 2 অ্যাডিশন অফ হ্যালোজেন হয়ে গেল। নাম্বার 2 করব অ্যাডিশন অফ HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড বা হাইপোব্রোমাস অ্যাসিড, HOBr, কি করে রিয়াকশন হয়, HOBr মানে কি বুঝি আমরা, Br2 প্লাস H2O অথবা Cl2 প্লাস H2O, মনে পড়ছে, এই রিয়াকশন অ্যাডিশন রিয়াকশন সেকেন্ড স্টেপে আমাদের জল যোগ করতে হয়, ব্যাস সেটাই মানে হাইপোহ্যালাস অ্যাসিড।
নাম্বার 3, অ্যান্টি অ্যাডিশন আর কোথায় হচ্ছে? অ্যান্টি অ্যাডিশন হচ্ছে যখন আমরা পার অ্যাসিড ব্যবহার করছি, পার অ্যাসিড সঙ্গে ডিলুটেড HCl। 4 নম্বর কোথায় হচ্ছে? Ag2O সঙ্গে H2O। তো এগুলো যদি আমরা ব্যবহার করি প্রত্যেক ক্ষেত্রেই আমরা কি করব? অ্যান্টি অ্যাডিশন করব। মাথায় রাখবে, নিটের জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যান্টি অ্যান্ড সিন। নিটের জন্য সিন অ্যান্টি পরীক্ষায় কিন্তু চায়, নর্মালি 11-12 পরীক্ষায় সেরকম চায় না। আচ্ছা, তোমরা এখানে আরেকটা এক্সাম্পল নিয়ে নেবে, দেখো আমি এখানে 4 নম্বর করে দিচ্ছি। 4 নম্বর যেখানে বেয়ার রিয়েজেন্ট, সেই ক্ষেত্রে আমরা করব কি? ক্রোমিক অ্যাসিড H2CrO4, ক্রোমিক অ্যাসিড এবং H2O। ক্রোমিক অ্যাসিড এবং H2O রিয়াকশন একদম বেয়ার রিয়েজেন্টের মতো মেকানিজম হবে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করে আমাকে দেখাবে। সেটা কি? ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড দিয়েও কিন্তু আমাদের সিন অ্যাডিশন হবে। তো প্রত্যেকে মাথায় রাখবে সিন এবং অ্যান্টি অ্যাডিশন। ওকে, চল তাহলে আমাদের হাইড্রক্সিলেশন কিন্তু আমরা টোটাল কমপ্লিট করলাম। তোমরা বাড়িতে পড়াশোনা করো, বাড়িতে পড়াশোনা করে আমাকে বলো যে তোমরা কোথায় ঠিকঠাক বুঝতে পারোনি। আমি আবার কিন্তু এর উপর ক্লাস তোমাদের নেব। ঠিক আছে, চলো টাটা আজকে।